আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের শ্রেণীবিভাগ। তোমাদের যাদের কাছে বাংলা ভাষার ব্যাকরণ বইটি রয়েছে সেটি তোমরা খুলতে পারো। প্রথম দিকেই রয়েছে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যায়। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যায়। ক, তৎসম শব্দ। খ, অর্ধতৎসম শব্দ। গ, তদ্ভব শব্দ। ঘ, দেশি শব্দ। ঙ, বিদেশি শব্দ। আমি আবারও বলছি, উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যায়। ক, তৎসম শব্দ। খ, অর্ধতৎসম শব্দ। গ, তদ্ভব শব্দ। ঘ, দেশি শব্দ। ঙ, বিদেশি শব্দ। তবে এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে ইদানিং নতুন যে ব্যাকরণ বইগুলো বিভিন্ন লেখক বের করছেন, তারা উৎস অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে 4 ভাগে ভাগ করেছেন। তারা মূলত বাংলা ভাষার শব্দসমূহকে তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি এই 4 ভাগে ভাগ করেছেন। অর্ধতৎসম শব্দটাকে তারা বাদ দিয়েছেন। তবে আমি উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে যে 5 শ্রেণীতে ভাগ করা হয়েছে, এই 5টা শ্রেণী নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে তৎসম শব্দ। খুলে দেখো এবং আমার কথাগুলো লক্ষ্য করো। তোমাদের বইয়ের পৃষ্ঠাগুলো খুলে দেখো এবং আমার কথাগুলো সাথে সাথে খেয়াল করো। সেটা হচ্ছে যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন না হয়ে যেভাবে আছে সেভাবেই বাংলা ভাষায় এসেছে। আমি আবারও বলছি, যে সংস্কৃত শব্দগুলো বা যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন ছাড়াই হুবহু সংস্কৃত ভাষাতে যেভাবে ছিল সেভাবেই বাংলা ভাষায় এসেছে বা প্রবেশ করেছে, সে শব্দগুলোকে মূলত তৎসম শব্দ বলে। কি বুঝতে পেরেছো তোমরা? আমি আবারও বলছি, সংস্কৃত ভাষার যে শব্দগুলো কোনো রকম পরিবর্তন না হয়ে হুবহু যেভাবে ছিল সেভাবেই বাংলা ভাষায় প্রবেশ করেছে, সে শব্দগুলোকে তৎসম শব্দ বলে। যেমন তৎসম শব্দের মধ্যে রয়েছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, হস্ত ইত্যাদি। চন্দ্র, সূর্য, নক্ষত্র, হস্ত ইত্যাদি। এ ধরনের আরও অনেক এবং অসংখ্য তৎসম বা সংস্কৃত শব্দ বাংলা ভাষায় রয়েছে। এরপরে আমরা আলোচনা করতে পারি অর্ধ তৎসম শব্দ নিয়ে। অর্ধ তৎসম শব্দ কাকে বলে খেয়াল করো আমার কথাগুলো এবং তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। সেটা হচ্ছে যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। কি বুঝতে পারছো তোমরা? আমি আবারও বিষয়টাকে একটুখানি ব্যাখ্যা করে বলছি। যেসব সংস্কৃত শব্দ অল্প একটু পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে বা বাংলা ভাষায় এসেছে, যেসব সংস্কৃত শব্দগুলো অল্প একটু পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে বা বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। অর্ধ তৎসম শব্দগুলো হচ্ছে যেমন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি। এই শব্দগুলো কিছুটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? জ্যোৎস্না থেকে হয়েছে জ্যোৎস্না,
শ্রাদ্ধ এ শব্দটা হয়েছে শ্রাদ্ধ। গৃহিণী এ শব্দটা হয়েছে গিন্নি। অর্থাৎ জ্যোৎস্না, শ্রাদ্ধ এবং গিন্নি এগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ। আমি আবারও বলছি, সংস্কৃত ভাষার যে শব্দগুলো অল্প একটু পরিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেসব শব্দকে অর্ধতৎসম শব্দ বলে। এখানে জ্যোৎস্না তৎসম শব্দ, এই শব্দটা কিছুটা পরিবর্তিত হয়ে হয়েছে জ্যোৎস্না। শ্রাদ্ধ এ শব্দটা সংস্কৃত ভাষার শব্দ, এ শব্দটা কিছুটা পরিবর্তন হয়ে হয়েছে শ্রাদ্ধ। গৃহিণী এ শব্দটা তৎসম ভাষার শব্দ বা সংস্কৃত ভাষার শব্দ, এ শব্দটা অল্প একটু পরিবর্তন হয়ে কি হয়েছে গিন্নি। তাহলে বুঝতে পেরেছ অর্ধ তৎসম শব্দ কাকে বলে। এরপরে এসো তদ্ভব শব্দ নিয়ে আলোচনা করি। তদ্ভব শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। কি গোলমেলে মনে হচ্ছে তোমাদের কাছে? আমি আবারও বলছি, যেসব সংস্কৃত শব্দ পুরোপুরি পরিবর্তিত হয়ে যেসব সংস্কৃত শব্দ পুরোপুরি পরিবর্তিত হয়ে দীর্ঘ সময়ের ব্যবধানে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে বা প্রবেশ করেছে সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। আমি আবারও বলছি, যেসব সংস্কৃত শব্দ অনেক সময়ের ব্যবধানে বা কয়েক হাজার বছরের ব্যবধানে পরিবর্তন হয়ে প্রায় পুরোপুরি পরিবর্তন হয়ে বাংলা ভাষায় আধুনিক বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত সে অবস্থাতেই রয়েছে, সে শব্দগুলোকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত ভাষার শব্দ চন্দ্র, এ শব্দটা অনেক সময়ের ব্যবধানে হয়েছে চন্দ্র, তারপরে আবার আরও অনেক সময়ের ব্যবধানে হয়েছে চাঁদ, এই চাঁদটা হচ্ছে তদ্ভব শব্দ। আবার হস্ত, এ শব্দটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, এ শব্দটা অনেক সময়ের ব্যবধানে হয়েছে হস্ত, তারপরে আবার অনেক সময়ের ব্যবধানে হয়েছে হাত। ঠিক তেমনই অদ্য, এটা সংস্কৃত ভাষার শব্দ, এ শব্দটা অনেক সময়ের ব্যবধানে হয়েছে অজ্য, তারপরে আবার অনেক সময়ের ব্যবধানে হয়েছে আজ। তাহলে চাঁদ, হাত এবং আজ এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে আবারও বলি, যে শব্দগুলো কয়েক হাজার সংস্কৃত ভাষার যে শব্দগুলো কয়েক হাজার বছরের ব্যবধানে প্রায় পুরোপুরি পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং আজ পর্যন্ত সে অবস্থাতেই রয়েছে, সে শব্দগুলোই মূলত তদ্ভব শব্দ। এখানে চাঁদ, হাত এবং আজ এই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এরপরে এসো দেশি শব্দ নিয়ে আলোচনা করি। দেশি শব্দ কাকে বলে? বাংলাদেশের আদিম অধিবাসী বা অনার্যদের ব্যবহৃত যেসব শব্দ আজও বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেসব শব্দকে দেশি শব্দ বলে। আমি একটুখানি ব্যাখ্যা করে বলছি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা বা অনার্যদের ব্যবহৃত যেসব শব্দ আজও বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেসব শব্দকে দেশি শব্দ বলে। কি গোলমেলে মনে হচ্ছে? আমি আবারও সহজ করে বলছি, যে শব্দগুলো আদিবাসীদের শব্দ এবং যে শব্দগুলো মূলত তৎসম বা অর্ধতৎসম বা তদ্ভব নয়, সেগুলি হচ্ছে দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসী বা অনার্যদের ব্যবহৃত শব্দগুলোকেই মূলত দেশি শব্দ বলে। বুঝতে পারছো তোমরা? বাংলাদেশের আদিম অধিবাসী বা অনার্যদের ব্যবহৃত শব্দগুলোকেই মূলত দেশি শব্দ বলে। দেশি শব্দগুলো হচ্ছে যেমন পেট, কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি, দা,
বটি, চুলা ইত্যাদি এ ধরনের অসংখ্য শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে। এই শব্দগুলোকেই মূলত দেশি শব্দ বলে। তাহলে আদিবাসীদের ভাষার শব্দকে বা অনার্যদের ব্যবহৃত শব্দগুলোকেই দেশি শব্দ বলে। এরপরে এসো বিদেশি শব্দ। বিদেশি শব্দ কাকে বলে? এই যে এতক্ষণ আমরা যে শব্দগুলো আলোচনা করলাম, এ শব্দগুলোর বাইরে বিদেশি ভাষার যেসব শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, বিদেশি ভাষার যেসব শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, বিদেশি ভাষার যেসব শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সে শব্দকে মূলত বিদেশি শব্দ বলে। যেমন ইংরেজি ভাষার শব্দ, তারপরে ফরাসি ভাষার শব্দ, ওলন্দাজ ভাষার শব্দ, গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, মায়ানমার, জাপানি ইত্যাদি এ ভাষার শব্দগুলোকেই মূলত বিদেশি ভাষার শব্দ বলে। তাহলে সহজ কথায় বিদেশি ভাষার যেসব শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সে শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন আল্লাহ, বেহেস্ত, মাস্টার, আনারস এগুলো হচ্ছে বিদেশি ভাষার শব্দ। বুঝতে পেরেছো? তাহলে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এবং দেশি এই 4 শ্রেণীর শব্দের বাইরে অন্য বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে বা বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সে শব্দগুলোকেই মূলত বিদেশি ভাষার শব্দ বলে। যেমন আল্লাহ, বেহেস্ত, মাস্টার, আনারস ইত্যাদি এগুলো হচ্ছে বিদেশি ভাষার শব্দ। এখন এসো কিছু বিদেশি ভাষার শব্দের সাথে আমরা পরিচিত হই। পর্তুগিজ শব্দগুলো হচ্ছে আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। এ ধরনের আরও অনেক পর্তুগিজ শব্দ রয়েছে, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠাতে দেখে নিবে। ফরাসি ভাষার শব্দ কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি। ওলন্দাজ ভাষার শব্দ হরতন, রুইতন, ইস্কাপন, টেক্কা, তুরু। গুজরাটি ভাষার শব্দ খদ্দর, হরতাল ইত্যাদি। পাঞ্জাবি ভাষার শব্দ চাহিদা, শিখ। তুর্কি ভাষার শব্দ চাকর, চাকু, তোপ, দারোগা। চীনা ভাষার শব্দ চা, চিনি ইত্যাদি। মায়ানমার বা বর্মী ভাষার শব্দ ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি। জাপানি ভাষার শব্দ রিক্সা, হারিকিরি ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের যে শ্রেণীবিভাগ আমার মনে হয় তোমরা সেগুলো বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, উৎস অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তৎসম শব্দ আমি বলেছি সংস্কৃত ভাষার শব্দ, সংস্কৃত ভাষার যে শব্দগুলো কোনো রকম পরিবর্তন ছাড়াই হুবহু বাংলা ভাষায় স্থান করে নিয়েছে বা প্রবেশ করেছে সেগুলোকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, হস্ত ইত্যাদি। অর্ধতৎসম শব্দ যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন এখানে হচ্ছে জ্যোৎস্না, শ্রাদ্ধ এবং গিন্নি অর্ধতৎসম শব্দ। তদ্ভব শব্দ যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে পুরোপুরি পরিবর্তন হয়ে কয়েক হাজার বছরের ব্যবধানে পুরোপুরি পরিবর্তিত হয়ে বা আধুনিক বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং এখনও পর্যন্ত সে অবস্থাতেই রয়েছে, সেগুলোকে তদ্ভব শব্দ বলে। যেমন এখানে চাঁদ, হাত এবং আজ তদ্ভব শব্দ। দেশি শব্দ মূলত বাংলাদেশের আদিম অধিবাসী বা অনার্যদের ভাষার ব্যবহৃত শব্দগুলোকে দেশি শব্দ বলে। যেমন পেট, কুলা, গঞ্জ, চোঙ্গা ইত্যাদি দেশি শব্দ। বিদেশি ভাষার যে শব্দগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সে শব্দগুলোই মূলত বিদেশি শব্দ। বিদেশি শব্দগুলো নিয়েও আমরা
কথা বলেছি, যেমন পর্তুগিজ শব্দ, ফরাসি শব্দ, ওলন্দাজ শব্দ, গুজরাটি শব্দ, পাঞ্জাবি শব্দ, তুর্কি শব্দ, চীনা শব্দ, মায়ানমার বা বর্মী শব্দ, জাপানি শব্দ ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দগুলোর যে শ্রেণীবিভাগ সেগুলো সম্পর্কে তোমরা একটা মোটামুটি ধারণা লাভ করেছো। আমার ভিডিওটা যদি কয়েকবার তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখো, তাহলে আশা করি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।